আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে অর্থাৎ কোরআনের প্রথমে ঘোষণা করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু, এটা হচ্ছে এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ নয়, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন হেদায়েত পাওয়ার জন্য, এক কথা পথ পাওয়ার জন্য, পথের দিশা পাওয়ার জন্য। কোনো ব্যক্তি যদি পথ পেতে চায়, কাউকে মোবাইল করে যদি পথের দিশা জানতে চায়, তাহলে ওই ব্যক্তিকে প্রথমে জানতে হবে সে কোথায় আছে। সে যদি না জানে তার নিজের অবস্থানের কথা, কোথায় আছে এটা যদি সে না জানে, তাহলে মোবাইল করে কারো কাছ থেকে পথ পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল আমি যদি হেদায়েত পেতে চাই, তাহলে আমি কোন জায়গায় আছি সেই জায়গাটা আমাকে জানতে হবে, আমি কোন অবস্থায় আছি সেই অবস্থা সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। তো আমরা মুসলিম সমাজে বাস করি, আমরা কোথায় আছি সেটা আমাদের জানতে হবে। আমাদের হেদায়েত পাওয়ার জন্য এই জানাটা জরুরি। আমরা সাধারণত স্বাচ্ছন্দ্যে থাকি, সানন্দে থাকি যে আমরা মূর্তি পূজা করি না, আমরা শিরক করি না, আমরা কোনো পূজা করি না। আরে ভাই, আমরা পূজা করব কিভাবে? আমি তো মুসলিম সমাজে থাকি, এখানে পূজা করার কোনো সুযোগ নাই। আমার 14 পুরুষ পূজা করে না, আমি পূজা করব কেন? আবার পূজা আমি করি না, এতে আমার কৃতিত্ব কি আছে? যে ব্যক্তি কোনো চাকরি করে না, সে যদি বলে যে আমি ঘুষ খাই না, এটা বলা তো ঠিক না। ও ঘুষ খায় না, এতে তার কোনো কৃতিত্ব নেই, কারণ ও তো চাকরি তো করে না। তো আমি মুসলিম সমাজে বাস করি, আমি পূজা করি না, শিরক করি না, এতে আমার কোনো কৃতিত্ব নাই, তো এটা বলার কোনো দরকার নাই। আমি যদি এই জায়গায় থাকি যে আমি শিরক করি না, আমি খুব ভালো আছি, তাহলে তো আমি কোরআন থেকে হেদায়েত পাবো না। কোরআন থেকে হেদায়েত পেতে হলে আমাকে জানতে হবে আমি কোন অবস্থায় আছি, আমাকে মিলাতে হবে ওই সকল লোকদের সাথে যারা কিতাব পেয়েছে। আমরাও আহলে কিতাব কোরআন পেয়েছি, আমরা আহলে কিতাব। মুসা আলাইহিস সালামের কম কিতাব পেয়েছে, তারাও আহলে কিতাব। তারা কি আচরণ করেছে এবং কি আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট, তাদের প্রতি অভিশাপ নাজিল করেছেন, সেটা জানতে হবে। আমি যদি ওই অবস্থায় থাকি, তাহলে আমিও অভিশপ্ত হওয়ার যোগ্য হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে পতিত হব। তাই আমাকে মিলাতে হবে এই যে আমি আহলে কিতাব হয়ে আগের আহলে কিতাবদের সাথে আমার আচরণের মিল আছে কি না, আমাদের খুব ভালো করে তুলনা করতে হবে। আমরা কিতাব পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমাদের কোরআন অনুসরণ করতে হবে। আমরা শুধু বললে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটা বললে তো হবে না। এটা আহলে কিতাবরাও তো বলতো। যারা ইহুদি ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোভাবে চিনতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, সন্তান চিনতে কেউ ভুল করে না। একইভাবে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানের মতো চিনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হবেন, তার চরিত্র কেমন হবে, তার চেহারার বৈশিষ্ট্য কেমন হবে, তার দৈর্ঘ্য কতটুকু হবে, তিনি কতটুকু লম্বা হবেন, উঁচু হবেন, তার শারীরিক গঠন কেমন হবে, এটা তারা জানতো। সবকিছু জানার পরেও তারা মানেনি। তারা অপেক্ষা করছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তারা কাফেরদের উপর বিজয়ী হবে। সূরা বাকারায় ঘোষণা করা হচ্ছে ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। তারা আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, তখন তার নেতৃত্বে কাফেরদের উপর আমরা বিজয়ী যেন হতে পারি, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এলেন, তখন তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাইল বংশে জন্মেনি, জন্মেছে ইসমাইলি বংশে। তখন তাদের বিদ্বেষ শুরু হলো, তাদের গা জ্বালা শুরু হলো। তারা তখন থেকে সিদ্ধান্ত নিল, না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব না, মুহাম্মদকে মানব না। অথচ তারা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য জানার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবো, শুধু ঈমান আনবো না, তার নেতৃত্বে যুদ্ধ করে কাফেরদের উপর আমরা বিজয়ী হব। তাহলে দেখেন, তারা আগে দোয়া করেছে আল্লাহর কাছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্য বংশে এসেছেন, তখন আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, বিরোধিতা শুরু করেছে। সবচেয়ে বিদ্বেষ প্রবণ হয়ে গেছে তারা, বিদ্বেষ পরায়ণ হয়ে গেছে তারা। এর কারণ হচ্ছে যখন দেখলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলি বংশে জন্মগ্রহণ করেছে এবং তার দাওয়াতের পরে আবু বকর, উসমান, আলী এবং অনেক সাহাবী তার কাছে ইসলাম গ্রহণ করেছে, তার কাছাকাছি আছে, তারা ভাবলো আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন পয়গম্বর হিসেবে মেনে নিই, তাহলে আমরা তো নেতৃত্বের জায়গায় থাকতে পারবো না, আমাদের মর্যাদা হারিয়ে যাবে, আমাদের কর্তৃত্ব হারিয়ে যাবে। তাহলে দেখেন
তারা জানতো, চিনতো, বুঝতো, কিন্তু নেতৃত্ব হারানোর ভয়ে, মর্যাদা হারানোর ভয়ে, কর্তৃত্ব হারানোর ভয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেনি। তাহলে আমরাও যদি এই নেতৃত্ব হারানোর ভয়ে, কর্তৃত্ব হারানোর ভয়ে, আমাদের মর্যাদা হারানোর ভয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানি, তাহলে আমরাও তো সেই ইহুদিদের কাতারে সামিল হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, অনুসরণ করা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আর পৃথিবীতে নাই, তিনি তো ওফাতপ্রাপ্ত হয়েছেন। তাকে মানা হচ্ছে তার আদর্শকে মানা। এখন যদি কোনো মুসলমানের সামনে যদি তার আদর্শকে উপস্থাপন করা হয় এবং সেই মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে না মানে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করা হলো। আমরা প্রত্যাখ্যান করি কেন? আমরা এই জন্য প্রত্যাখ্যান করি, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিই, তাহলে আমার কর্তৃত্ব হারিয়ে যাবে, আমার মর্যাদা হারিয়ে যাবে, আমার সম্পদে কমতি আসবে। সমাজে যে আমি কর্তৃত্ব করি সেটা আর রাখতে পারবো না। তাহলে এই যে কর্তৃত্বের জন্য, ক্ষমতার জন্য, প্রভাবের জন্য, মর্যাদার জন্য যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানি, তাহলে আমরা ইহুদিদের মতোই হয়ে যাব, ইহুদিদের কাতারে আমরা পড়ে যাব, আমরা আল্লাহর গজবে পতিত হব, আল্লাহর অসন্তুষ্ট আমাদের উপর কার্যকর হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমরা আসি, আমরা মূর্তি পূজারীদের সাথে আমাদেরকে না মিলিয়ে আমরা ইহুদিদের সাথে একটু মিলাই, তারা কেমন ছিল, আমরা কেমন আছি, তাহলে দেখতে পাবো যে আমরা কিন্তু ইহুদিদের চাইতে খুব বেশি আলাদা জায়গায় নাই, আমরা তাদের জায়গায় আছি, তাদের কাতারে আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করেন, কোরআন পড়ে যেন ইহুদিদের সাথে আমরা মিলাতে পারি, কোরআন পড়ে যেন আমরা ইহুদিদের সাথে, আগের আহলে কিতাবদের সাথে আমাদের মিলাতে পারি, আমাদের অবস্থানটাকে নির্ণয় করতে পারি। এই জন্য তো কোরআন মাজিদের প্রথমে মূর্তি পূজারীদের কথা বলা হয়নি, প্রথমে মুনাফিকদের কথা বলা হয়েছে, বনী ইসরাঈলদের কথা বলা হয়েছে, আহলে কিতাবদের কথা বলা হয়েছে। তাই আমাদেরও উচিত কোরআন পড়ে আহলে কিতাবদের সাথে আমাদেরকে মিলানো, তাদের জায়গায় আমরা আছি কিনা এটা আমাদের নির্ণয় করা, তাহলে আমরা হেদায়েত পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থেকে বাঁচতে পারবো, আমরা দুনিয়াতে মুক্তি পাবো, আখিরাতে আমাদের কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে কিতাবদের সাথে মিলিয়ে আমাদের অবস্থান নির্ণয় করে হেদায়েত লাভে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।